ও দরদি মা বোনেরা, এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দিগণ, তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো। তোমরা যদি একবার ইবাদত করতে পারিস রে বান্দা, এমনভাবে নামাজের মতো নামাজ পড়তে পারিস রে বান্দা, বান্দারে তামাম জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর বান্দারা কানে লাগাও, ওই মা রাস্তার উপরে ভিখারিনী ভিক্ষা করে খাইতেছে। কি করতেছে? ভিক্ষা করে খাইতেছে। কে যাও রে বাবা, চোখে দেখে না গো মা, পায়ের ধাপ শুনে শুনে ভিক্ষা চাই। কে যাও আল্লাহর ওয়াস্তে 3 দিনের অনাহারি, আমাকে কিছু দান করে যাও। যার মনে ধরে 1 টাকা 2 টাকা দেয়, মনে ধরে দেয়, না ধরে না দেয়, ওই দিন বেটারে মা বোনের অফিস থেকে বাড়িতে আসতেছে, মা জান ডাক দিয়ে বলে, বাবাকে যাও আল্লাহর ওয়াস্তে আমাকে দান করে যাও। পকেট থেকে 10টা টাকা বাহির করে মায়ের হাতে তুলে দিয়েছে। এক ধাপ বাড়াইছে রে মা, তারপরে ঘুরে তাকায়, দেখে জনম দুঃখিনী মা, মাকে বুকের সাথে আউসায় ধরেছে। ও মা, তোমার এই অবস্থা কি করে? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদিশারে তুই ফকির সন্ধ্যা। কার বড়াই বড়াই করে না? কার বড়াই বড়াই করা লাগবে? আল্লাহর সাথে বড়াই করা লাগবে না। নারপা ট্যাবলেটের পুরো আসিরে ময়নারা, আমি অ্যান্টোমেটিকের কাছে এখনো যাইতে পারি না। অ্যান্টোমেটিকের কাছে যাইতে দেরি লাগবে না। জ্বর এসেছে, টাকা বাক করে নারপা ট্যাবলেট ঢিলে খেলতে পারেন, কিন্তু আল্লাহর ইবাদত করতে পারেন না। আর তার সাথে বেশি জ্বর আসলে আগে অ্যান্টোমেটিক খাইতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কানতে পারেন না। আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু ছায়া নিয়ে কবে যে কান্না করছি মনে নাই? ওয়াকুদু হান্নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। কি বলবেন আল্লাহর কাছে? কি জবাব দেবেন? আল্লাহর আদালতে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ সুন্দর চোখ দিয়েছে, কান দিয়েছে, এইগুলো নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবেন? বিচার হবে একজন কাছে, বিচার হবে একজনের কাজ। মালিক ইয়াউমিদ্দিন, মালিকের জাযা কাহাই, বিচার দিনের মালিক একজন বসে আছে। কে? আল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, বেটারে তোমার বউ ধাক্কা দিয়েছে, সিঁড়ি গড়তে গড়তে আল্লাহর জমিনে পড়ে গিয়া আমার চোখ দুটা কানা হয়ে গিয়েছে। বাড়িতে যাই, বিউটি বিউটি জের বাড়া করে তালা খুলে দেয়। ও মা, তুমি কোথায় আছিলে? কেন মা বাড়ি থেকে বাড়াইছো? মা বলেছে, বৌমা আমাকে তুমি মা কইও না, আমি গুনাহগার। শখ বেটার বই কি মিথ্যা বলবে? শখ শাউরি কি মিথ্যা বলবে? শাউরির মতো শাউরি হওয়া লাগবে, বেটার বউয়ের মতো বেটার বউ হওয়া লাগবে। লাগবে কি না বলেন? শাউরি যদি ভুল করে বেটার বউকে ক্ষমা করা লাগবে, বেটার কানে দেওয়া যাবে না। বেটার বউ যদি অন্যায় করে, শাউরিকে বলতে হবে, মারে এই কাজটা হয় না, এভাবে করা যাবে না, এভাবে করতে হবে। 5 বার যদি বলেন, মানুষের বাচ্চা যদি হয়ে থাকে, তাহলে কোনো দিন গন্ডগোল করতে পারে? পারবে? পারবে? আমার বাড়িতে 2টা বেটার বউ, আমার 2টা বেটার বউ আছে, যা দেখে আসে কেমন তারা, তারা কেমন? আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার শাউরি বলছে, বৌমা আমাকে ধাক্কা দিয়েছো। আর বৌমা বলছে, শাউরি মা এত বড় মিথ্যা কথা বলবেন না, আপনি সিঁড়িতে উষট খেয়ে পড়ে গিয়ে কানা হয়েছেন। মসজিদ আছে না নাই? উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। উলহু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহু সামাদ, আমার আল্লাহ একক। লা শারিকা লা, আমার আল্লাহর কোনো শরীক? আমার আল্লাহর পিতা মাতা আছে নাকি? আমার আল্লাহর স্ত্রী আছে নাকি? আমার আল্লাহর কোনো সন্তান আছে নাকি? আমার আল্লাহ ভেজাল মুক্ত, তোমার আমার রাসূল ভেজাল মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, এইবার মসজিদে গেল, মাকে ধরে নিয়ে যাই, বউটা পিছে পিছে যাই, মা বেটা নিয়ে যাই। বেটা বলেছে, মা গো মসজিদ। মা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ দেখলে সালাম দেন? কারা দেন সালাম? কারা দেন সালাম? মসজিদ দেখলে সালাম কারা দেন? যারা দেন তারা হাত তুলবেন, যারা দেন না তারা তুলবেন না। মসজিদ দেখলে আস্তে শুনে রাখবেন, যে কথা জানা থাকে না ওই কথাটা জানলে পরে 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সব সেই সব তার আমার নামে লেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ দেখলেই সালাম দিয়ে দিবেন, গোরস্থান দেখলে দরুদ দিবেন।
গোরস্থান দেখলে দরুদ দিবেন, যেই গোরস্থানই হোক না কেন আপনার সামনে পড়লে দরুদ ইব্রাহিম দিবেন। দরুদ ইব্রাহিম মন খুলাসা করে যদি দিতে পারেন তাহলে গোরস্থানে যত কবর আছে আল্লাহ সব কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পারছি না ওয়াজের দিকে গেলে গজলের দিকে পারছি না, গজলের দিকে গেলে জিকিরের দিকে পারছি না, জিকিরের দিকে গেলে ছন্দর দিকে পারছি না। আমি একটার পর একটা গজল ছাড়বো, 15 দিন ওই পর্যন্ত এরপর ছাড়বো না ইনশাআল্লাহ। তারপরে কোরআন আছে, রাসূল আছে, আল্লাহ আছে, হাদিস আছে, আছে না নাই? আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। এই দুনিয়া ছেড়ে রে মুমিন, এই দুনিয়া ছেড়ে রে মুমিন, এসো আল্লাহর দিকে। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। যেই দুনিয়ায় যাইব রে আমি, যেই দুনিয়ায় যাইব রে আমি, গুনাহ মাপ নিব ওই আল্লাহরই কাছে মাগো মাপ চেয়ে নিব। নাপ যদি না পারি নিতে, মাপ যদি না পারি নিতে, কেমনে থাকবো কবরে। আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। শোনারে ছন্দের দিকে গেলে ওয়াজ দিকে পারছি না। একজন 500 লিখে দেখতে একটু দোয়া করে দেন। হ্যাঁ, একজন 500 লিখে দেখতে দোয়া করে দেন। জাযাল্লাহ না করান খল কি সবার জন্য আমি একবারে দোয়া করবো, মানে আমি বারবার এরকম লাইন কাটতে গেলে আমার লাইন তুলতে খুব কষ্ট হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মা মরজিদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার কোরআনে নিয়ে যায় বলে মা আল্লাহর কোরআন, মা বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দরদি, যা বলছি মিথ্যা বলছি না, সত্য বলেছি। সুবহানাল্লাহ। মা বোনেরা, কাঁদলো কার কাছে? আপনারা কার কাছে কাঁদবেন? বাসতলা যাবেন, কড়ইতলা যাবেন, গাছতলা যাবেন, বাসতলা, কড়ইতলা, বাজারে, ঘাটে, চাইবো কার কাছে? চাইলে দিবে কি দিবে না? চাওয়ার মতো চাইলে আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরাইয়ে দিল। এবার মা বেটাকে জড়িয়ে ধরে, বেটা আমি দুনিয়া দেখতে পাচ্ছি, তোমার মুখ দেখতে পাচ্ছি। ওরে বেটা আমি কানা হয়ে গিয়েছিলাম, আমার আল্লাহ আমার চোখ দান করে দিয়েছে, নূর দান করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বইয়ের কাছে কোরআন নিয়ে যাই গো মা, বইয়ের কাছে না যাইতে কাঁপা শুরু করে দিয়েছে। কাঁপতে কাঁপতে নিষ্কার ধর বান্দর লাফ দিয়া গাছের ডালে। ও শাশুড়ি মা আমি মানুষ হতে চাই, ও স্বামী আমি মানুষ হতে চাই। চিল্লানি দেখে এলাকাবাসী সব হুড়যুদ্ধ করে দিয়েছে। মা বোনেরা মাকে নিয়া বেটা কম বাড়িতে চলে গেল, আর বেটার বউটা গাছের ডালে বসে থাকলো। আপনারা বলেন তো উচিত বিচার করার মালিক আছে না নাই? মালিক আছে, মালিক আছে। কোন মালিক? আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৌতের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে। আল্লাহর বান্দারা কানে লাগাও, চাও গো মা মহান আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ সব দিতে পারে, পারে কি পারে না? আল্লাহর কাছে চাইছিলাম যখন মাদ্রাসাতে পড়তাম। মা বোনেরা মাদ্রাসাতে 150টা ছাত্রের ভিতরে এক রোল নম্বর নিয়েছিলাম। কয়টা? এক রোল নম্বর নিয়েছিলাম। ও মা আমার নিচে যত ছাত্র হয়ে আসে সবার পড়া বলে দিতাম, নিতাম। আমার হুজুর আসে আমার পড়াটা বলে দিত, আমার পড়াটাই নিত। 10 দিন আসে নাই, 15 দিন আসে নাই, ক্লাস চালাইছি, ক্লাস চালাইছি গো মা। হুজুর আমাকে বলতো মারে তোমাকে যেন আল্লাহ কোরআন বেশি বেশি পড়ার তৌফিক দান করে। জোরে কোন। ও না মাহে রমজান মাস 3টা কোরআন খতম হয়ে গিয়েছে, 21টা রোজা চলে গিয়েছে। আমি প্রথম পাড়ায় পড়তেছি, আমার দরদি আব্বুরে মা আমার বাড়িতে ঢুকে গিয়েছে, ডাক দিয়ে বলে মারে রোজা সব চলে গেল, সংসারের এত কাজ হয়ে গিয়েছে, কোরআন পড়ার বুঝি টাইম পাও নাই। কালকে ঈদ, আজকে কোরআন পড়ার দরকার কি? থাক থুয়ে দাও, পড়ো না, দরকার নাই। সব রোজা চলে গেছে, এখন তো কোরআন পড়ছে, দরকার নাই, থাক। আমি মুচকি হাসি দিয়া বলছি আব্বু, ও আব্বু
আমার 3টা খতম হয়ে গেছে বেটা, এই কয়দিন আর একটা দিব মনে করেই আমি প্রথম পারা ধরে গিয়েছি। আমার আব্বু আমার মাথায় হাত দিয়ে বলে, মা রে, আল্লাহ যেন তোমাকে বেশি বেশি কোরআন পড়ার দান করে দেয়। আল্লাহর বান্দারা কানে লাগাও, ফজর পড়ে কোরআন পড়েছি, জোহর পড়ে কোরআন পড়েছি, আসর পড়ে কোরআন পড়েছি, মাগরিব পড়ে কোরআন পড়েছি গো মা, তারপরে ঈশা পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে পড়েছি। এইবার আমার আল্লাহ আমাকে জানা দেয়, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আয়াতখানা আমার মুখস্থ হয়ে গেল গো মা, ঘুমের মাধ্যমে আমার আয়াতখানা মুখস্থ হয়ে গেল। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই কোরআন কোরআন আমি আল্লাহ নিজে দান করেছি, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে কন। আয়াতখানা মুখস্থ করা সারা, আমার ব্যাখ্যাটা দেওয়াও সারা। জোরে কন না সুবহানাল্লাহ। ফুলেরই সুবাস, চাঁদের হাসি, কোরআন পড়তে মাগো ভালোবাসি। সুবহানাল্লাহ দেন, আর একটু জোরে দেন। ফুলেরই সুবাস, চাঁদের হাসি, কোরআন পড়তে আমি ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআন হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘিরা, কোরআন শরীফ সবার সেরা। সুবহানাল্লাহ দিবেন না? শুনো রে মানব জাতি, কোরআন ছেড়ে যায় না রে কবরে। ফুলেরই সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে আমি ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, নামাজ হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘিরা, নামাজ হলো সবার সেরা। শুনো রে মানব জাতি, নামাজ ছেড়ে যায় না রে কবরে। ফুলেরই সুবাস, চাঁদের হাসি, পর্দা করতে মাগো ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, পর্দা হলো মুমিনের দান। শস্য শ্যামল স্বপ্ন ঘিরা, পর্দা হলো সবার সেরা। সুবহানাল্লাহ দিবেন না? কষ্ট হয়ে গেছে না? খুব খারাপ লাগছে। এখন আমার মোনাজাত, মা বোনের আমার জন্য দোয়া রাখেন। আমি যে পথ ধরে যাচ্ছি, পথটা নিয়ে যা আল্লাহর বাড়িতে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আমি একটা এতিম, অসহায় মানুষ মাইনারে, আমি অসহায় মানুষ। আমি স্বামী হারা এতিম, আমি আব্বু হারা এতিম। মা বোনেরা, আমার মা রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। আমি মায়ের কাছ থেকে কালকে আসছি, আমার ভাইয়া গেছে, আমি আসছি। আবার আমি যাওয়ার চেষ্টা আমার আছে, যদি আজকে সুযোগ পাই তাহলে চলে যাব ইনশাআল্লাহ। মনের আশা আছে। আপনারা আমার মায়ের জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া রাখবো। মা বোনেরা, আমি আর বেশি বিরক্ত করব না। আপনারা আমার কথায় যদি ব্যথা পেয়ে থাকেন, আমি গুনাহগারকে ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন।